শুকরিয়া করব কার? সব সময় শুকরিয়া চলবে কার? দুঃখে থাকলে শুকরিয়া করব কার? কষ্টে থাকলে শুকরিয়া করব কার? ছেলে মেয়ে না দিলে শুকরিয়া করব কার? মানুষের ঘর ভাঙার সময় শুকরিয়া করব কার? ওই সময় বুঝে শুকরিয়া করবে। আল্লাহ তাআলা হেফাজত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সম্পর্কে তাহলে কি বলেন শুনেন। সূরা মুমিনের 57 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামত আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাস সাআতা লাআতিয়াতুল লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো কিয়ামত আসবে এতে কোনো সন্দেহ নাই, কিন্তু অধিকাংশ লোক কিয়ামতকে এটা অবিশ্বাস করে। এবার কারা অবিশ্বাস করে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাবার 3 নম্বর আয়াতের মধ্যে বললেন وقال الذين كفروا لا تأتينا الساعة قل بلى وربي لتأتينكم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কাফের যারা তারা বলে আমাদের কাছে কোনো কিয়ামত আসবে না। কিয়ামত কি? ও নবী আপনি বলিয়া দিন। আল্লাহর নবী বলেন কুল, আমর সিগা দিয়ে বললেন ওয়া রব্বি ওয়া কসমিয়া দিয়ে বললেন ও রব্বি আমি আমার রবের কসম করে বলতেছি যে অবশ্যই লাতাতিয়ান্নাকুম তোমাদের কাছে কিয়ামত আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কসম করে বললেন সূরা মুরসালাতের 1 থেকে 7 নম্বর আয়াতের মধ্যে ওয়াল মুরসালাতি উরফা ফাল আসিফাতি আসফা ওয়ান নাশিরাতি নাশা ফাল ফারিকাতি ফারকা ফাল মুলকিয়াতি যিকরা উযরান আও নুযরা ইন্নামা তুআদুনা লাওয়াকি'। আল্লাহ তাআলা ঝড়ের কসম করে বলেছেন, আবার মেঘ পুঞ্জের কসম করে বলেছেন ইন্নামা তুআদুনা লাওয়াকি'। আমি আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে যে অঙ্গীকার করেছি প্রতিশ্রুতি দিয়েছি অর্থাৎ কিয়ামতের ব্যাপারে লাওয়াকি', অবশ্যই লামে তাকিদ, অবশ্যই অবশ্যই তোমাদের কাছে কিয়ামত সংঘটিত হবে। কিয়ামত আসলেই কি প্রতিহত করা যাবে? আল্লাহ তাআলা কি বলেন সূরা আম্বিয়ার 40 নম্বর আয়াত বাল তাতিহিম বাগতাতান ফাতাবাতুহুম ফালা ইস্তাতিউনা রাদ্দাহা ওয়ালা হুম ইউনজারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামত যখন চলে আসবে এটা অতর্কিতভাবে আসবে না, কোনো কাউকে বলে আসবে। কাউকে বলবে নাকি যে আমি আগামী কালকে কিয়ামত আসবো, না হঠাৎ করে চলে আসবে। হঠাৎ করে চলে আসবে ফাতাবাতুহুম। কাফেররা যারা বলেছে কিয়ামত আসবে না তারা হতভম্ব হয়ে যাবে। আমরা তো বলেছি কিয়ামত আসবে না, এখন যে কিয়ামত চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা ইস্তাতিউনা রাদ্দাহা, যদি কিয়ামত যদি চলে আসে তাহলে কোনো মানুষ এটা প্রতিহত করতে পারবে না, রোধ করতে পারবে না। ওয়ালা হুম ইউনজারুন, সে সুযোগও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিব না। কিয়ামতের জ্ঞান কার কাছে? আরো জোরে কার কাছে? কোন নবী জানেন? কোন রাসূল? কোন ওলি? কোন বুজুর্গ? কোন আল্লাহওয়ালা? কিয়ামতের জ্ঞান কার কাছে? আল্লাহ তাআলা জানতেন যে আল্লাহ রাসূলকে কাফেররা প্রশ্ন করবে, এজন্য আল্লাহ তাআলা আগে ভাগেই কোরআনে কারীমের আয়াত নাজিল করে দিয়েছেন। এই আয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। আয়াত নাম্বার হলো সূরা আরাফের 187 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে নবী আপনাকে তারা প্রশ্ন করবে যে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করবে, আপনি বলবেন যে কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছে। কিয়ামতের জ্ঞান কার কাছে? এবার কিয়ামত কবে আসবে? কিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 51 নম্বর আয়াতের মধ্যে বললেন ওয়ায়াকুলুনা
কুল আসা আন ইয়াকুনা করিবা। হে নবী, তারা আপনাকে প্রশ্ন করবে যে কিয়ামত কবে আসবে। কুল আসা আন ইয়াকুনা করিবা, আপনি বলে দেন তোমরা অপেক্ষা করো, অতি অল্প সময়ের মধ্যে কিয়ামত চলে আসবে। কিয়ামত 3 প্রকার। কয় প্রকার? আরো জোরে, কয় প্রকার? আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি ওনার তাফসীরে জামালুল কোরআনের মধ্যে এটা উল্লেখ করেছেন যে কিয়ামত হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? এক প্রকারের কিয়ামত যেটা আমাদের মাঝে হচ্ছে এবং হবে, কোনোদিন বন্ধ হয়নি, হবেও না, সেটা হচ্ছে মানুষের মরণ। সেটা কি? মানুষের গোটা পৃথিবীর মধ্যে স্বাভাবিক জরিপ অনুযায়ী গোটা পৃথিবীতে মানুষ প্রতিনিয়তে প্রত্যেক দিন মারা যায় 1.5 লক্ষ। কত লক্ষ? কত লক্ষ বলেন না? যদি আরো কোনো কারণে মহামারী আসে তাহলে আরো সংখ্যা বাড়ে। গত 2 বছরে, করোনার বছরে, করোনাকালীন সময়ে 2 বছরের মধ্যে মানুষ মারা গিয়েছে 1,82,00,000। গোটা পৃথিবী জুড়ে 1,82,00,000। এ হলো কিয়ামত। এই কিয়ামতটা কি গোটা পৃথিবীতে হয় না আপনাদের এলাকাতে হয়? এই বসন্তপুর এলাকাতে হয় কি হয় না? আপনাদের বাড়িতে হয় কি হয় না? আপনার বাবা অথবা আপনার দাদা অথবা আপনার নানা এই মৌতের মধ্য দিয়ে কিয়ামত তাদের জন্য হয়ে যায়। দ্বিতীয় নম্বর কিয়ামত হলো যে শেষ জামানার মধ্যে মানুষ বেশি হবে, তবে মানুষের চরিত্র থাকবে না। মানুষের কি থাকবে না? গোটা পৃথিবীর মধ্যে মানুষের সংখ্যা হচ্ছে প্রায় 800 কোটি। কত কোটি বলেন না? পৃথিবী সৃষ্টি হয়েছে প্রায় 3,000 কোটি। কত হাজার কোটি? 3,000 কোটির মধ্যে যত মানুষ এসেছে এবং আসবে, ভবিষ্যতে আসবে, এরা মানুষ হিসেবে থাকবে, তবে তাদের মধ্যে কোনো চরিত্র থাকবে না। কি থাকবে না? চরিত্র। 3 নম্বর কিয়ামত, যাহা হাদিস ও কোরআনের ভিত্তিতে পাওয়া যায়। আমরা হাদিসের মধ্য দিয়ে জানতে চাই কি চাই না? আমি সর্বপ্রথম আপনাদের সামনে আলোচনা করব কিয়ামতের ছোট আলামত নিয়ে। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। বুখারী শরীফের 5231 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী কি বলেন? قال رسول الله صلى الله عليه وسلم إن من أشراط الساعة أن يرفع العلم ويثبت الجهل ويظهر الزنا وتشرب الخمر ويقل الرجال وتكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের 1 নম্বর আলামত হলো ইলম উঠে যাবে। এরপরে আলামত হচ্ছে যে সমাজের মধ্যে মূর্খতা ছড়িয়ে পড়বে, মূর্খতা বেড়ে যাবে, কোরআন ও হাদিসের জ্ঞান থাকবে না, বরং থাকবে দুনিয়াবি জ্ঞান। আল্লাহর নবী বলেন 3 নম্বর কিয়ামতের আলামত হলো জিনা, ব্যভিচার সমাজের মধ্যে বেড়ে যাবে। 4 নম্বর আলামত হলো যে শরাব পান করবে ওপেনলি। শরাব পান করবে কি? শরাব পান করবে ওপেনলি, শরাব মদ বেড়ে যাবে। আল্লাহর নবী বলেন ওয়ায়াকিল্লার রিজালা, পুরুষের সংখ্যা কমে যাবে, ওয়াতাকসুরুন নিসা, মহিলার সংখ্যা বেড়ে যাবে। বর্তমান পৃথিবীতে জরিপ অনুযায়ী পুরুষের চাইতে নারীদের সংখ্যা হচ্ছে অনেক বেশি। কারণ পুরুষেরা গাড়ি অ্যাক্সিডেন্ট করে বিভিন্ন সময় তারা ইন্তেকাল করে ফেলে, আর নারীরা ঘরের মধ্যে থাকে, তারা সে আক্রমণের মধ্যে তারা শিকার হয় না। আল্লাহর নবী বলেন পুরুষের সংখ্যা কমবে, নারীদের সংখ্যা সমাজের মধ্যে বেড়ে যাবে। কেমন বাড়বে? আল্লাহর নবী বলেন হাত্তা ইয়াকুনা লি50 ইমরাতান আল-কাইয়িমুল ওয়াহিদ, একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী। কয়জন নারী? আসতেছে কিয়ামত। এবার ইলম উঠে যাবে। ইলম কি যাবে? ইলম কিভাবে উঠবে? এভাবে উঠে যাবে না।
আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, এই হাদিসটা বুখারী শরীফের 1 নম্বর খণ্ড 20 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। হাদিস নাম্বার হচ্ছে 100। মুসলিম শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফের 340 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার হচ্ছে 2673 নম্বর হাদিস। তিরমিজি শরীফের 2 নম্বর খণ্ডের মধ্যে আছে, 93 নম্বর পৃষ্ঠার মধ্যে, হাদিস নাম্বার হচ্ছে 2652 নম্বর হাদিস। ইবনে মাজাহ শরীফের 6 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, হাদিস নাম্বার হচ্ছে 52 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা হাত্তা ইযা লাম ইউবকি আলিমান ইত্তাখাযান নাস রুউসান জুহালান ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। আল্লাহর নবী বলেন যে দুনিয়া থেকে ইলমকে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠিয়ে নেবেন না, বরং আলিম উলামাদেরকে আল্লাহ তাআলা উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ইলমকে উঠিয়ে নেবেন। হাত্তা ইযা লাম ইউবকি আলিমান, যখন সমাজের মধ্যে যখন আলেম না থাকবে তখন তারা কি করবে? ইত্তাখাযান নাস রুউসান জুহালান, মূর্খদেরকে ধর্মীয় নেতা হিসাবে গ্রহণ করবে। তখন ধর্মীয় নেতা হিসাবে যেহেতু গ্রহণ করলো, ফাসুইলু, ধর্মীয় বিষয় তারা জিজ্ঞেস করবে, বলবে যে আমার স্ত্রীকে আমি 3 তালাক দিয়েছি, বলো তো দেখি আমার স্ত্রীর উপর কয় তালাক পতিত হবে? কিছু বাংলাদেশের মধ্যে আছে বুদ্ধিজীবী, আইনজীবী, আমি বলি তারা বুদ্ধিজীবী নয়, আইনজীবী নয়, তারা হচ্ছে মূর্খজীবী। বলে যে তুমি খুশি থাকলে আর তোমার স্ত্রী খুশি থাকলে 1 তালাক নয়, 3 তালাক নয়, 100 তালাক দিলেও প্রতীত হবে না। ঠিক না বেঠি? আল্লাহর নবী বলেন, ফাআফতাউ বিগাইরি ইলমিন, যেহেতু কোরআন ও হাদিসের জ্ঞান থাকবে না, ওয়াদাল্লু, আল্লাহর নবী বলেন ফাদাল্লু আদাল্লু, তারা নিজেরাও গোমরাহ হবে, যাদেরকে ফতোয়া দিবে তারাও গোমরাহ হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন এবার আসুন, কিয়ামতের ছোট আলামত তো এগুলো জানলাম, এবার কিয়ামতের 15টি আলামত সমাজের মধ্যে হয়ে গেছে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, হাদিসটা আছে তিরমিজি শরীফের 2 নম্বর খণ্ড 2311 নম্বর হাদিস। 2300 কি 11 নম্বর হাদিস, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 45 নম্বর পৃষ্ঠা। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, হাদিসটা বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের যুগের মধ্যে হাদিস মুখস্থ করেছেন প্রায় 2500। শেষ জামানার মধ্যে, শেষ যুগের মধ্যে উনি রেশমের কাপড় দিয়ে ময়লা পরিষ্কার করতেন। সুবহানাল্লাহ। সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন। শোনা দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন যে সমাজের মধ্যে কি কি 15টি আলামত পাওয়া যাবে, এটা হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, ইযাত্তাখাযাল ফাইউ দুয়ালান, মানুষ গনিমতের মাল যেটা পাবে এটাকে বলবে আমার নিজের সম্পদ। এটা কি? রাস্তার মধ্যে যদি কোনো সম্পদ যদি পায় তাহলে বলবে এটা আমার সম্পদ। এলান করার কি প্রয়োজন আছে? আল্লাহর নবী বলেন 2 নম্বর আলামত হলো ওয়াল আমানাতু, 2 নম্বর আলামত হলো ওয়াল আমানাতু মাগনামান, আমানতকে তারা গনিমতের মাল মনে করবে। একটা লোক তার কাছে 1 লক্ষ টাকা আমানত রাখলো, সে বলবে আমানত, এটা আমানত নয়, আমার জন্য হচ্ছে গনিমত। 1 লক্ষ টাকা তার অনুমতি ছাড়া, পারমিশন ছাড়া সে খরচ করে ফেলবে। 2 নম্বর আলামত সমাজের মধ্যে আছে না নাই? ওয়াজ যাকাতু মাগরামান, যাকাতকে জরিমানা মনে করা হবে। ঠিক না ঠিক? এরপর আল্লাহর নবী বলেন ওয়াতুল্লিমা বিগাইরিদ্দিন, মানুষ কোরআন ও হাদিস শিক্ষা গ্রহণ করবে, ধর্মের জন্য নয় বরং মানুষকে দেখানোর জন্য কোরআন ও হাদিসের ইলম শিখবে। আল্লাহর নবী বলেন এরপর আলামত হলো ওয়াতাআর রাজুলু ইমরাতাহু, পুরুষ তার নারীর আনুগত্য করবে, মহিলার পরামর্শ নিয়ে তার সংসারটা চালাবে। 1 মাস পরে 1 বছর পর ওই সংসারের মধ্যে 12টা বাজি যাবে। ঠিক না ঠিক? আল্লাহর নবী বলেন এরপরে আলামত হলো কি ওয়াআকা উম্মাহু, সন্তান তার মাতা পিতার নাফরমানি করবে। ওয়া আদনা সাদিকাহু, তার বন্ধু বান্ধবকে সে নিকটে স্থান দিবে। ওয়া আকসা আবাহু, এবং তার বাপকে দূরে সরে দিবে। ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, এবং মসজিদের মধ্যে সুরগুল সৃষ্টি হবে। ঠিক না ঠিক? আগের যুগের মধ্যে মসজিদের মধ্যে গেলে মানুষের হাতের মধ্যে তাসবিহ থাকতো, এখন হচ্ছে মোবাইল। এখন কি মোবাইল থেকে কমিটি বলে ইমাম সাহেব
7টা 30 মিনিটের সময় জামাতে দাঁড়ানোর কথা, কিন্তু এখন 7টা কেন 35 মিনিট হলো? ইমাম সাহেবকে বাদ দেওয়া দরকার, ঠিক না ঠিক? এরকম লোক সমাজের মধ্যে আছে না নাই? আল্লাহর নবী এরপর বলেন ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, আল্লাহর নবী বলেন যে সমাজের মধ্যে যারা ফাসিক গুনাহগার হবে, অর্থাৎ যারা কবিরা গুনাহের মধ্যে লিপ্ত থাকবে, গাঞ্জা টানে এবং মদ টানে, তাদেরকে সমাজের সরদার হিসাবে গ্রহণ করা হবে। আল্লাহর নবী বলেন ওয়াকারা জাইমুল কওমি আরজালাহুম, যে সমাজের নিকৃষ্ট ব্যক্তিকে নেতা গ্রহণ করা হবে, নেতা হিসাবে বানানো হবে। ওয়া উকরিবার রাজুলু মাখাফাতা শাররিহি, এবং মানুষকে সম্মান করবে ক্ষতির ভয়ে। মনে হয় যেন এলাকার সম্মানিত এই লোকটাকে আমি যদি সম্মানিত যদি না করি, তাহলে আমাকে আঘাত দিবে, আমাকে ত্রাণ দিবে না, ত্রাণ থেকে আমাকে বঞ্চিত রাখবে। তাই মানুষ ক্ষতির ভয়ে একে অপরকে সম্মান করবে। আল্লাহর নবী বলেন ওয়াজহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফ, আল্লাহর নবী বলেন যে গায়িকা বেড়ে যাবে এবং বাদ্যযন্ত্র বেড়ে যাবে। যেই দলে রাজনীতি আসুক, যেই দলেই অর্থাৎ এ বাংলাদেশ শাসন করুক, সেটা আমাদের কথা নয়, কিন্তু রাজনীতির সময় আমরা যখন রাজনীতি করব তখন বাদ্যযন্ত্র বাজাবো? কথা বলেন। এ সমাজের সকল লোক বলি বাদ্যযন্ত্র হারাম, অতএব যেই দলে আসুক না কেন আমরা বাদ্যযন্ত্র বাজাবো না ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন ওয়াশুরিবাতিল খুমুর, মদ পান বেড়ে যাবে। ওয়ালাআনা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা, যারা এখন আছে তারা পরবর্তী লোকদেরকে লাআনত করবে। এই লোকেরা এই সমস্ত কাজগুলো করার কারণে আজকে আমরা অভিশপ্ত আছি, আজকে আমরা ক্ষতির মধ্যে আছি। যে আমার বাবা আমার সম্পত্তি না দেওয়ার কারণে আজকে আমি সম্পত্তি পাই নাই, বাবাকে গালিগালাজ করবে, সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করবে, তাবিনদেরকে গালিগালাজ করবে। এটা হচ্ছে কিয়ামতের 15টি আলামত, 15 নম্বর আলামত। এই 15টি আলামত যদি হয়ে যায় তাহলে পৃথিবীর মধ্যে 4টি আযাব হবে। কয়টা আযাব? কথা বলেন না, কয়টা আযাব? আল্লাহর নবী বলেন ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, 4টি আযাবের অপেক্ষা করো। কয়টা আযাব? 1 নম্বর আযাব হলো রক্তিম বাতাস, লাল বাতাস গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়বে। মানুষ দেখবে যে লাল বাতাস আসতেছে, এটা গোটা পৃথিবীর মধ্যে শুধুমাত্র একবার হয়েছে এ পর্যন্ত। কয়বার? তাও হয়েছে তুরস্কের মধ্যে, তুরস্কের নৌঘাটির মধ্যে 2000 সালে যে বাহরাইনের পত্রিকা থেকে আমরা জানলাম, আবার কাতারের পত্রিকা থেকে তা আমরা জানলাম, ওখানের মধ্যে এই রক্তিম বাতাসের মাধ্যমে প্রায় 50,000 লোক মৃত্যুবরণ করেছে, লাখ লাখ তুরস্ক আহত হয়েছে। আল্লাহর নবী বলেন এরপরে আযাব হলো ওয়াজালজালাতান, ভূমিকম্প হবে। কি হবে? ভূমিকম্প। কি হবে? ভূমিকম্প। গোটা পৃথিবীর মধ্যে ভূমিকম্প হয়েছে কি হয় নাই? আমাদের বাংলাদেশে বলেন না, গত বছর 33 সেকেন্ডে একটা ভূমিকম্প হয়েছে, তাও 5 মাত্রায়। কত মাত্রায়? এটা হচ্ছে মধ্যম ধরনের ভূমিকম্প। জরিপ করে ফেস করা হয়েছে গোটা বাংলাদেশের মধ্যে 15 বছরের মাথায় ভূমিকম্প হয়েছে 141 বার। কতবার? তাও যে হয়েছে এটা 3 অথবা 4 অথবা 5 মাত্রায়। যদি গোটা বাংলাদেশের মধ্যে যদি 7 মাত্রার চাইতে যদি বেশি যদি ভূমিকম্প হয়, তাহলে গোটা বাংলাদেশের মধ্যে যত 72,000 বিল্ডিং আছে, 72,000 বিল্ডিং ভূমিকম্পের মধ্যে মাটির নিচে ধসে যাবে। মাটির নিচে কি ধসে যাবে। গত বছর ফেব্রুয়ারিতে, গত বছর কি ফেব্রুয়ারিতে তুরস্কে, কোন জায়গায়? তুরস্কে ভূমিকম্পে 45,000 লোক মারা গেছে। কত হাজার? 400 বছর আগে চীনে 8.5 লক্ষ মানুষ ভূমিকম্পে মারা গেছে। কত লক্ষ? এরপরে ইন্দোনেশিয়াতে 2,27,000 লোক ভূমিকম্পে মারা গেছে 2004 সালে। কত সালে? আমাদের বাংলাদেশে ভূমিকম্প হয় কি হয় না? ভূমিকম্পটা কিভাবে হয় জানা দরকার আছে না নাই? সংক্ষিপ্ত আপনাদেরকে বলবো। আল্লাহর নবী
বলেছেন, একজন তাবী ছিলেন কাবে আহমার নামে, তিনি বলেছেন গোটা পৃথিবী আছে 7টা। কয়টা? আরো জোরে বলেন কয়টা? এই 7 তবক জমিনের নিচে পাথর আছে, পাথর। কোনো মানুষের শক্তি নাই, এমন কোনো শক্তিশালী ইঞ্জিন নাই যে ইঞ্জিন দিয়ে, মেশিন দিয়ে পাথরগুলোকে তারা খণ্ডন করবে। চীনেরা বহুবার চেষ্টা করেছে, কিন্তু এই পাথরগুলোকে তারা কাটতে পারে নাই। তারা যেটা দিয়ে কাটতে যায় সেটাই ভেঙে যায়। 7 তবক জমিনের নিচে মজবুত পাথর আছে, কঠিন থেকে কঠিন পাথর। এরপরে মালাকুল আজিম একজন ফেরেশতা আছে। এই মালাকুল আজিমের এই ফেরেশতার নিচের মধ্যে একটা মাছ আছে। একটা কি আছে? মাছ আছে, যে মাছের দূরত্ব বিজ্ঞানীরা পেশ করেছে গোটা পৃথিবী থেকে এই মাছ অনেক বড়। মাছের মাথা এবং লেজ এটা আরশ আজিম পর্যন্ত একেবারে চলে গেছে। আল্লাহু আকবার। কোন পর্যন্ত? কোন পর্যন্ত বলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে বলেছেন, আব্দুল্লাহ ইবনে সালাম আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, নবী গো, আমরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করব তখন রব্বে কারীম আমাদেরকে মেহমানদারি হিসাবে কি আগে সর্বপ্রথম খানা দিবেন? আল্লাহর নবী বলেন, তোমাদেরকে জিয়াদাতু কাবিদিল হুত, বুখারী শরীফের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে তোমাদেরকে মাছের কলিজা দ্বারা তোমাদেরকে খাদ্য দেওয়া হবে, নাস্তা দেওয়া হবে। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শারহ ফাতহুল বারীর মধ্যে লিখেছেন সেই মাছটা কি? আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে ছোট্ট মাছ দিয়ে সমস্ত জান্নাতি লোকদেরকে কলিজা দিয়ে নাস্তা করানো যাবে না, কারণ আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত তাদের উম্মতের সংখ্যা কম না বেশি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সংখ্যা কম না বেশি? এতজন উম্মতদেরকে, মুমিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট ছোট মাছের কলিজা দিয়ে আল্লাহ তাআলা খানা খাওয়াবেন না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বড় মাছ, তাজা মাছকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেটে আল্লাহ পাক রব্বুল আলামিন কলিজাকে বের করে সমস্ত জান্নাতি লোকদেরকে মাছের কলিজা খাওয়াবেন। এবার আসেন, ভূমিকম্প কিভাবে হয়? কোন মানুষ যখন পুরোটি এই আলামত যখন কোন মানুষের মধ্যে পাওয়া যাবে, যে সমাজের মধ্যে পাওয়া যাবে, রব্বি কারীমের পক্ষ থেকে যদি ঘোষণা আসে যে ভূমিকম্প হও কুন ফায়াকুন, তাহলে হয়ে যায়, তখন ওই মাছটা তার লেজ দিয়ে এবং মাথা দিয়ে একটা নাড়া দেয়, তখন পৃথিবী নামক যে পাহাড়গুলো আছে পাহাড়ের সাথে ধাক্কা লাগে। এই পাহাড়ের সাথে ধাক্কা লাগার সাথে সাথে, যে পাহাড়ের মধ্যে ধাক্কা লাগে, ওই ধাক্কা লাগার সাথে সাথে ওই জায়গার মধ্যে, ওই দেশের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যায়। 1 নম্বর। 2 নম্বর আযাব গেছে। কয় নম্বর আযাব? বলেন না, কয় নম্বর আযাব গেছে? 2 নম্বর। আল্লাহর নবী বলেন, ওয়াখাসফান, ভূমিধস হবে। কি হবে? ইন্দোনেশিয়ার মধ্যে গানের বাদ্যের মধ্যে গান চলতেছে, হঠাৎ করে আল্লাহ তাআলার আযাব এসেছে, সাথে সাথে আল্লাহ তাআলার হুকুমে ওই মজলিসটা, গানের যে অনুষ্ঠানটা আছে, মাটির নিচে ধসে গেছে। ওমাসখান, আল্লাহর নবী বলেন চেহারা পরিবর্তন হয়ে যাবে যাদের মধ্যে এই 15টি আলামত পাওয়া যাবে। আল্লাহর নবী বলেন ওয়াকাসফান, এরপরে পাথর আলি বৃষ্টি হবে, তোমরা এগুলো আযাব সহ্য করতে পারবা না। আল্লাহর নবী বলেন ওয়া আয়াতিন তাতাতাবাউ কানিজামিন বালিন উতিয়াসিল কুহু ফাতাতাবা, যে সুতার যে দানা আছে, সুতার যে মুক্তা দানা আছে, একটা ছিঁড়ে গেলে যেরকম ভাবে প্রত্যেকটা মুক্তা দানা যখন পড়ে যায়, ঠিক তেমনি ভাবে এই 15টি আলামত যে সমাজের মধ্যে পাওয়া যাবে, যে দেশের মধ্যে পাওয়া যাবে, আযাবের পর আযাব, ফিতনার পর ফিতনা এভাবে আসতে থাকবে। এই 15টি আলামত থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। কিয়ামতের 10টি আলামত আছে। কয়টা আলামত শুনবেন আপনারা? সবাই শোনার আগ্রহী তো? কারা কারা আগ্রহী না? হাত উঠান তো। দেখছেন আগ্রহী না বলে? সবাই আগ্রহী কি আগ্রহী না? আগ্রহী। এই হাদিসটা আছে আবু দাউদ শরীফের 2 নম্বর খণ্ড, পৃষ্ঠা নম্বর হচ্ছে 592 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার হচ্ছে 4311 নম্বর হাদিস। তিরমিজি শরীফের 2 নম্বর খণ্ড 41 নম্বর পৃষ্ঠা 2183 নম্বর হাদিস। তবরানি শরীফ সহিহ কিতাব
যেই কিতাবের প্রত্যেকটা রিজাল অর্থাৎ যারা হাদিস বর্ণনা করেছেন সব সহিহ। এই হাদিসের 3030 নম্বর হাদিস শোনা দরকার আছে না নাই? হাদিসটা বর্ণনা করেছেন হুযায়ফা আসিদুল গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট একজন সাহাবী। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন যে কিয়ামত অবশ্যই আসবে, 10টি আলামত যতক্ষণ পর্যন্ত না হবে। 1 নম্বর আলামত হলো মিন তুলুইশ শামসি মিন মাগরিবিহা, পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। কোন দিক থেকে? পৃথিবীর এমন এক সময় আসবে যে দিন চলে যাওয়ার পরে দেখতেছে কয়েকদিন রাত হচ্ছে কিন্তু সূর্য উদিত হচ্ছে না। যত জীব জন্তু আছে কান্নাকাটি করা শুরু করে দিবে, মানুষ কান্না করবে, আল্লাহর কাছে রোনাজারি করবে, আল্লাহ আপনি সূর্যটা উদিত করেন। এক সময় পশ্চিম দিক থেকে সূর্য আস্তে আস্তে উদিত হবে। 2 নম্বর হলো ওয়াখুরুজুদ দাব্বা, দাব্বাতুল আরদ, ভূমি প্রাণী বের হবে। কোন প্রাণী বলেন না? ভূমি প্রাণী, জমিনের প্রাণী। এই ভূমি প্রাণী জমিন থেকে বের হয়ে কি করবে জানা দরকার আছে না নাই? এই সম্পর্কে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুন নামলের 82 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেন শোনা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়াইদা ওয়াকাআল কাউলু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি তুকাল্লিমুহুম আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে তোমাদের কাছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা প্রাণী বের করাবো জমিন থেকে, তুকাল্লিমুহুম, তারা তোমাদের সাথে, ওই প্রাণীটা তোমাদের সাথে কথা বলবে। কেন কেন জানো? মুমিন আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন, কেননা তোমরা মানুষ হয়েও আমি আল্লাহ তাআলার কিয়ামতকে দৃঢ় বিশ্বাস করো নাই। কথা বলে এরপরে কপালের মধ্যে দাগ দিবে, যারা ইমানদার আছে তাদেরকে দাগ দিবে, যারা বেঈমান তাদেরকে দাগ দিবে না। আল্লাহর নবী এরপরে 3 নম্বর আলামত বললেন, এটাই হচ্ছে কিয়ামতের সর্বশেষ 10টি আলামত। এগুলো ঘটলে কিয়ামত অতি সন্নিকট হয়ে যাবে। 3 নম্বর আমল হলো ওয়াখুরুজু ইয়াজুজ ওয়া মাজুজ, ইয়াজুজ মাজুজ বের হয়ে যাবে। ইয়াজুজ মাজুজ কি? বের হয়ে যাবে, আবির্ভাব হয়ে যাবে। এখন প্রশ্ন হলো ইয়াজুজ মাজুজ পৃথিবীতে আসছে কিনা? পৃথিবীতে কি আসছে কিনা? পৃথিবীর মধ্যে আছে কিনা জানা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহাফের 94 নম্বর আয়াতের মধ্যে বললেন, ক্বালু ইয়া যাল করনাইনি ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ ফাহাল নাজআলু লাকা খরজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। যুলকারনাইন বাদশার যুগের মধ্যে যখন দেখলেন ইয়াজুজ মাজুজ গোটা পৃথিবীর মধ্যে পানি খাওয়ার জন্য তারা উদ্যত হয়ে গেলেন, যুলকারনাইন বাদশা কুহে কাহাফের মধ্যে গভীর জঙ্গলের মধ্যে তিনি একটা প্রাচীর বানাইলেন। এটা 2টা জিনিস দিয়ে বানাইলেন, একটা হলো লোহা এবং তামা। এই 2টা জিনিস দিয়ে কুহে কাহাফের ওই গভীর অঞ্চলের মধ্যে তিনি প্রাচীর বানায়া ইয়াজুজ মাজুজকে সেখানে রাখলেন। এখনো আছে। আল্লাহ তাআলার হুকুমে একদিন বের হয়ে গোটা পৃথিবীর মধ্যে সব সমুদ্রের পানিকে খেয়ে ফেলবে। যত শস্য আছে সব শস্যকে তারা খেয়ে ফেলবে। আল্লাহু আকবার। পরিশেষে আল্লাহ তাআলার হুকুমে তাদের যে কাঁধ আছে কাঁধের মধ্যে ভাইরাস হবে, ফোকা তৈরি হবে, এরপরে তারা মারা যাবে। একটা ফাঁকি আসবে যে ফাঁকির নখগুলো থাকবে বড় বড়, এই ফাঁকিগুলো তাদেরকে নখ দিয়ে উঠায়া পৃথিবীর কোন অঞ্চলে পাঠাবেন এটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। বৃষ্টি হবে, পুরো পৃথিবী ক্লিন হয়ে যাবে। তাহলে ইয়াজুজ মাজুজের আবির্ভাব হয়েছে কি হয় নাই? আরো জোরে বলেন, হয়েছে কি হয় নাই? আল্লাহর নবী বলেন ওয়াদ দাজ্জাল, দাজ্জালের আবির্ভাব হয়ে যাবে। দাজ্জালের কি? দাজ্জালের আবির্ভাব হয়েছে কি হয় নাই জানা দরকার আছে না নাই? আল্লাহর নবীর বিশিষ্ট একজন সাহাবী যিনি আগে ছিলেন খ্রিস্টান, পরে হয়েছে উনি একজন সাহাবী তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি নিজের দরসে নাজামির মধ্যে মিশকাত শরীফের মধ্যে হাদিসটা শুনেছি। আল্লাহর নবী বলেন যে তামিমে দারি যে ঘটনাটা উল্লেখ করেছে সে ঘটনার সাথে দাজ্জালের সাথে মিলে যাচ্ছে। অবশ্যই পৃথিবীর মধ্যে দাজ্জাল আছে। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সমুদ্রতে তারা সফর করেছেন, প্রায় 1 মাস পর্যন্ত তারা ফটটা ভুলে গেছেন। পরিশেষে
ওনারা সূর্যাস্তের সময় একটা অঞ্চলের মধ্যে গিয়েছিলেন, এটা অচিন একটা জায়গা। সেখানে যাওয়ার পরে দেখেছেন একটা লোককে, জাসসাস অর্থাৎ সিআইডি, গুপ্তচর। উনি বললেন যে তোমরা সামনে যেও না। বলল কেন? বলে একটা লোক আছে, ওকে দেখলে তোমরা ভয় পাইবে। ওকে দেখলে তোমরা কি? তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জুজাম গোত্র লোকদেরকে নিয়ে ওখানে উপস্থিত হলেন। দেখলেন যে একটা ঘরের মধ্যে একটা লোক আছে, তার চুলগুলো হচ্ছে কোকড়ানো, তার একটা চোখ আছে আর একটা চোখ হলো বাঁকা। এক মহা মানব একটা লোক ওখানে দাঁড়িয়ে আছে, যে তার পা গুলো হচ্ছে জমিনে, মাথাটা হলো আসমানে। তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটাকে বললেন যে তুমি কে? তুমি? ওই লোকটা বললেন আমি আমার পরিচয় দেওয়ার আগে আমি তোমাকে 3টি প্রশ্ন করব, যদি 3টি প্রশ্নের উত্তর যদি দিতে পারো আমি আমার পরিচয়টা তোমাকে দিব। বলল কি প্রশ্ন করবেন? 1 নম্বর প্রশ্ন হলো যে বাইসানের খেজুর গাছ কি এখনো পর্যন্ত আছে নাকি? বলল হা বাইসানের খেজুর গাছ এখনো পর্যন্ত আছে। এরপর বললেন তাবারিয়া উপদ্বীপ সাগরের মধ্যে পানি আছে নাকি? বলল হা অবশ্যই তাবারিয়াতে উপদ্বীপের সাগরের মধ্যে পানি আছে। 3 নম্বর প্রশ্ন করলেন যে জুগার জন্নার কূপের পানি এখনো পর্যন্ত আছে নাকি? বলল অবশ্যই আছে। অবশ্যই কি? তখন তিনি বললেন সঠিক প্রশ্নের উত্তর তুমি দিয়েছ। তুমি কি জানো আমি কি? আমি হচ্ছি দাজ্জাল। আল্লাহ নবী ফজর নামাজের পরে বলতেছেন তামিমে দারি যে ঘটনাগুলো উল্লেখ করেছে সব কথা সত্য, এতে কোনো সন্দেহ নাই, সংশয় নাই। আল্লাহু আকবার। বাইসানের খেজুর গাছ এখন নাই। এখন কি নাই? ইহুদিরা এখন মরক্কো থেকে কিছু খেজুর আনে ওখানে লাগাইছে, কিন্তু খেজুর এখন নাই। তাবারিয়া সাগরের মধ্যে কোনো এখন পানি নাই, এখন কোনো কি নাই। জুগার জন্নার যে পানিটা ছিল, জুগার কাকে বলা হয়? এটা হচ্ছে লূত আলাইহিস সালামের মেয়ের নাম জুগার, ওই মেয়ের নামে ওই জন্নাটা হয়েছে। জুগার কূপের মধ্যে কোনো পানি নাই, কোনো কি নাই। তাহলে দাজ্জালের আবির্ভাব হয়েছে কি হয় নাই? আল্লাহ নবী বলেন ওয়া ঈসা ইবনে মারইয়াম এবং ঈসা আলাইহিস সালাতু সালাম পৃথিবীতে আগমন করবেন। পৃথিবীতে কি আগমন করবেন? ঈসা আলাইহিস সালাতু সালাম পৃথিবী থেকে চলে গেছেন প্রায় 2000 বছর হয়েছে। তিনি যখন গিয়েছিলেন তখন তিনার বয়স হয়েছে 33 বছর। দুনিয়াতে আসলে তিনি বাঁচবেন তিনি 12 বছর, প্রায় 45 বছর তিনি হায়াতে দুনিয়ার থেকে যাবেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে তাকে দাফন করা হবে। ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু সালাম কিভাবে আগমন করবেন? ফিকহুল আকবার ইমাম আযম রাহমাতুল্লাহ আলাইহি প্রসিদ্ধ কিতাব ফিকহুল আকবরের বাইরুতের সাব 229 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু সালাম কিভাবে আগমন করবেন। যে শুক্রবারের দিন ফজরের নামাজের আজান হয়ে যাবে এবং একামত হয়ে যাবে, ইমাম মাহদি আলাইহিস সালাতু সালাম বলবে হে লোক সকল একটু অপেক্ষা করো, আমি শুনেছি আমার ভাই ঈসা ইবনে মারইয়াম দ্বিতীয় আসমান থেকে জমিনের মধ্যে নামতেছে। ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু সালাম দামেস্কের পূর্ব পাশের যে মিনারাটা আছে ওই দিক দিয়ে নামবে। সকলেই সিঁড়ি দিবেন, ওখানে নামেই উনি মসজিদে প্রবেশ করবেন। ইমাম মাহদি বলবেন নামাজ পড়ান, বলবেন না আমি ইমাম হিসেবে আসি নাই, আমি এসেছি উম্মতি মুহাম্মাদি হিসাবে। আল্লাহু আকবার। উম্মতি কি? মুহাম্মাদি হিসাবে। তাহলে কয়েকটা আলামত গেল, আরো আলামত শোনা দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন ওয়া ঈসা ইবনে মারইয়াম, এরপরে আল্লাহর নবী বলেন যে ওয়াখুরু, এরপর হচ্ছে ওয়াদ্দুখানা, ধোঁয়া বের হবে। কি বের হবে? ধোঁয়া বের হয়ে যাবে, পৃথিবীর মধ্যে ধোঁয়া বিস্তৃত হয়ে যাবে। তখন বুঝতে হবে কিয়ামতের আলামত হয়ে গেছে, বড় আলামত। এরপরে আল্লাহর নবী বলেন এরপরে কি হবে তোমরা কি জানো কি? ওয়াসালাসাতু খুসুফিন, 3টা ভূমিধস হবে। কয়টা? বলেন না কয়টা? 3টা ভূমিধস হবে। 1 নম্বর কোন জায়গায় হবে জানা দরকার আছে না? খসফুন বিল মাগরিবি, পশ্চিম দিকে এটা ভূমিধস হবে। গত কয়েক বছর রিপোর্টে মধ্যে পাওয়া গেছে যে আমেরিকার মধ্যে হিরোশিমার মধ্যে ভূমিধসটা হয়েছে। এখন ওই জায়গার এমন হালত যে কোনো লোক পৃথিবীতে ওই জায়গার মধ্যে আসে না কেন, ল্যাংড়া এবং খোড়া হয়ে তারা আসে। ওয়াখাসফুন বিল মাশরিকি, এবং পূর্ব দিকে ভূমিকম্প হবে। ওয়াখাসফুন বিজাজিরাতিল আরব, আরবের উপত্যকার মধ্যে, আরবের উপদ্বীপের মধ্যে
ভূমিধস হবে। এই দুইটা বাকি আছে, এই দুইটা কি আছে? বাকি আছে। শেষ নম্বর আলামত আমাদের সকলের জানা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, জানা দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন ওয়া আখিরু যালিকা তাখরুজু নারুম মিনাল ইয়ামান মিন গারি আদানিন তাসুকুন নাসা ইলাল মাহশারি। আল্লাহর নবী বলেন ইয়ামান থেকে, কোন দিক থেকে? ইয়ামান থেকে একটা জ্বলন্ত অঙ্গার আসবে, আগুন আসবে। আগুন আসার পরে কোন দিক থেকে আসবে? ইয়ামানের কোন দিক থেকে? আল্লাহর নবী বলেন মিন গারি আদানিন, যে আসবে তো আসবে আরব সাগর যেটা আছে, আরব সাগরের ভূখণ্ড থেকে ওই আগুনটা ওখান থেকে বের হয়ে আসবে। এটাকে ইংরেজিতে বলে এডেন সাগর। কি বলে? এডেন সাগর। এই সাগরের মধ্যে মুক্তা বেশি পাওয়া যায় যে জিনিসগুলো আছে আরব সাগরের মধ্যে। আল্লাহর নবী বলেন তাসুকুন নাসা ইলাল মাহশারি, মানুষকে যখন আগুন তাদেরকে যখন তাড়ানো শুরু করবে তখন তারা ময়দানে মাহশারের মধ্যে তারা উপস্থিত হয়ে যাবে। আল্লাহ, এই পৃথিবীটা যে আছে এটা একদিন ধ্বংস হবে তো? কথা বলেন না কেন? হবে কি হবে না? সর্বশেষ কথা বলে আমি শেষ করব। এই কথাটা শুনে আপনারা সকলে আমল করব তো ইনশাআল্লাহ। গত 19 সালে আরবের একজন শায়েখ তিনি রিপোর্ট পেশ করেছেন গোটা পৃথিবীর মধ্যে কিয়ামতের আলামত হচ্ছে 141টা। কতটা? প্রায় 86টা আলামত হয়ে গেছে 19 সালের রিপোর্ট অনুযায়ী। এখন 6 বছরের মাথায় বাড়বে না কমবে? কথা বলেন না কেন? কিয়ামত আসার ব্যাপারে কোনো সন্দেহ আছে? সকলে ইনশাআল্লাহ নিয়ত করি আজ থেকে রব্বি কারীমের কোনো নাফরমানি করব না ইনশাআল্লাহ।